আসসালামু আলাইকুম টেকমেন্টর থেকে একরামুল ইসলাম আজ হাজির হয়েছি আপনাদের জন্য ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে আমাদের অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা যখন কাজ করতে থাকি বিভিন্ন সময় আমাদের সেটিংসগুলোকে রিসেট করে নিতে হয় কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সেটিংস ডিফল্ট সেটিংসে নিয়ে যাব বা সেটিংসগুলোকে রিসেট করব আজ আমরা তা দেখব তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি অ্যাডোবি ফটোশপের সেটিংসগুলোকে রিসেট করতে চাই অ্যাডোবি ফটোশপের সেটিংস রিসেটের জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যোপযোগী একটি পদ্ধতি হচ্ছে আমরা যখন অ্যাডোবি ফটোশপের এই আইকনটাতে ক্লিক করে ওপেন করব ঠিক ডাবল ক্লিকের পর আমাদের তিনটি কি প্রেস করতে হবে সেই তিনটি কি হচ্ছে অল্টার কন্ট্রোল এবং শিফট অথবা কন্ট্রোল অল্টার শিফট আপনারা যাই বলেন আমি একবার দেখিয়ে দিচ্ছি অ্যাডোবি ফটোশপের লোগোতে আমি ডাবল ক্লিক করার পর আমি কিন্তু প্রেস করেছি কন্ট্রোল অল্টার শিফট এই বাটনটি ক্লিক করার পর যে এই বাটন তিনটি ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি এসেছে সেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ থেকে আমাদের নিকট থেকে কনফার্ম করা হচ্ছে যে ডিলিট অ্যাডোবি ফটোশপ সেটিংস ফাইল আমি কি অ্যাডোবি ফটোশপের সেটিংস ফাইল যেটা আছে সেটা কি ডিলিট করতে চাই জাস্ট আমি এখান থেকে ইয়েস করে দিলেই অ্যাডোবি ফটোশপের সেটিংসটা ডিফল্ট হয়ে যাবে একদম প্রথম আমরা যখন অ্যাডোবি ফটোশপটা ওপেন করি ঠিক ওই মুহূর্তে যেভাবে ছিল সেম ভাবেই আমরা ফটোশপের সেটিংগুলো পেয়ে যাব এইখানে বাই ডিফল্ট সেটিংস এখন নেই কারণ আমি যে সেটিংসটা করেছি এই সেটিংসটা এইভাবেই আছে আমি চাচ্ছি যে এটাকে আমি রিসেট করব আমি আবারও দেখিয়ে দিচ্ছি অ্যাডোবি ফটোশপটা আমি ক্যান্সেল করে দিলাম ডাবল ক্লিক করে আমি অল্টার কন্ট্রোল শিফট ক্লিক করলাম এই হচ্ছে অ্যাডোবি ফটোশপের সেটিংস রিসেট করার অপশন এখন আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সেটিংসটা রিসেট করতে হয় আমি কিছুক্ষণ আগে যে শর্টকাটগুলো ইউজ করলাম এভাবে শর্টকাট ইউজ করলে কাজ হবে না এটার জন্য আলাদা অপশন আছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের সেটিংসটা দেখে আসি এখানে কন্ট্রোল কে ক্লিক করলেই জেনারেল সেটিংসের পেজটা ওপেন হবে সাপোজ আমি অনেক অপশন ক্লিক করে রেখেছি বা এগুলো প্রয়োজনে আমার এগুলোকে ডিফল্ট আমি প্রয়োজনে এইভাবেই সেটিংসগুলো করে রেখেছি এখন এটাকে আমি ডিফল্ট করব কিভাবে অনেকেই আমরা জানি না তো এটার জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে ক্যান্সেল করে দিব এরপর মাই পিসি থেকে বা দিস পিসি থেকে সি ড্রাইভে যাব এরপর ইউজার থেকে আবার ইউজার এই ইউজারে গেলে অ্যাপ ডাটা নামে একটা অপশন হিডেন ফাইল আছে একটু দেখতে হবে ভিউ ডিটেলস থেকে হিডেন আইটেমস এই বক্সটি ক্লিক করা আছে কিনা এই বক্সটি আনচেক করা থাকলে এখানে এটা পাওয়া যায় না এজন্য হিডেন আইটেম চেক বক্সটা ক্লিক রাখতে হবে এরপর অ্যাপ ডাটাতে যাব এখানে রমিং আছে রমিং থেকে অ্যাডোবি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য আমরা যেহেতু সেটিংসটাকে রিসেট করতে চাই বাই ডিফল্ট যে সেটিংসটা থাকে এইটা হচ্ছে সেই ফোল্ডার এই ফোল্ডারটার জাস্ট একটা রিনেম আমরা একটু করে দেব যাতে আমাদের পরবর্তীতে আমরা কাজে লাগাতে পারি আমি এটাকে নাম দিলাম ব্যাকআপ অর্থাৎ যদি প্রয়োজন হয় আমি আবার পূর্বের সেটিংসটা ফেরত আনতে পারবো ওকে এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমি ওপেন করছি একেবারে নতুন অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করলে যেরকম অপশনগুলো আসে সেগুলোই চলে আসছে আমি কন্ট্রোল কে দিয়ে দেখিয়ে দিই কিছুক্ষণ আগে আমি যেগুলোকে টিক মার্ক করে রেখেছিলাম সেগুলো কিন্তু আর টিক মার্ক নেই কারণ ডিফল্ট সেটিংসে এভাবেই থাকে এখন আপনার প্রয়োজন হতে পারে যে আমি পূর্বের সেটিংসটাই আমার ঠিক ছিল পূর্বের সেটিংসটা কিভাবে ফেরত আনবো আমরা সেম ফোল্ডারে যাব সি ড্রাইভ ইউজার অ্যাপ ডাটা রমিং
অ্যাডোবি ইলাস্ট্রেটর। দেখেন বাই ডিফল্ট একটা সেটিংস পেজ কিন্তু বা ফোল্ডার আপনার এখানে ক্রিয়েট হয়ে যায়। এই বাই ডিফল্ট যেটা ক্রিয়েট হয়ে গেছে সেটাকে আমরা কি করব, ডিলিট করে দেব এবং এইখানে এটাকে রিনেমটা আমরা সরিয়ে দেব, ব্যাকআপ পর্যন্ত আমরা লিখেছিলাম। বাস এখন যদি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করি তাহলে আগের সেটিংসগুলো ফেরত আসবে। খুব ইজি একটা প্রসেস অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে সেটিংসগুলো এগুলো আমরা খুব সহজেই অপারেট করতে পারি। এই যে আমি চেক বক্স করে রেখেছিলাম, আমার এটা প্রয়োজন ছিল এই জন্য আমি এটা রেখেছি, বাস আবার নিয়ে আসলাম। তো আশা করি আপনাদের সকলের বুঝতে কোনো অসুবিধা হয়নি। কোথাও প্রশ্ন থাকলে, কোথাও কোনো আপনাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজেও কমেন্ট করতে পারেন। যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের টিউটোরিয়াল যারা দেখতে চান অবশ্যই ফেসবুকে অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।